আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে বলবো যে ঈদ হোক আর যাই হোক, আমরা বাইকের 1 লিটার বাইকের তেল ফুরিয়ে 10 টাকা দামে 12 টাকা দামে একটা চা খেতে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ মাই ব্লগ। আপনারা সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, চলে আসলাম আবার একটা নতুন একটা এপিসোড নিয়ে। তো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ব্লগে আমি অনেক কিছুই দেখাবো আপনাদেরকে। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করে থাকেন। এন্ট্রিতে আমি বেশি কথা বলে ব্লগটা বেশি বড় করতে চাই না, সীমিত ব্লগ করব, কিন্তু এই সীমিত ব্লগের মধ্যে আমি আপনাদেরকে অনেক কিছুই দেখাবো। মূলত ক্যামেরাটা এখন অন করার পেছনে কারণটা হচ্ছে যে শীতকালেও এমনটা কুয়াশা পড়েনি যা আজকে পড়ছে। 30শে মার্চ 29তম রোজা। তো আজকে যে কুয়াশা পড়ছে, এমন কুয়াশা তো শীতকালেও পড়েনি। মানে এই যে গাছের উপরের দিকে তাকালে মনে হচ্ছে যে ধুমো, যেরকম ঘন কালো একদম ধুমো ওঠে না, যেটা সেই রকম কুয়াশা আর কি। এত পরিমাণে কুয়াশা পড়ছে, মানে শীতকালে এমন কুয়াশা পড়ে না। মানে এটা অন্য লেভেলের কুয়াশা বললেই চলে। মানে পাক দিয়ে কুয়াশা উঠছে। আপনারা হয়তো ক্যামেরায় ঠিক মতন ভালো মতন বুঝতে পারছেন না, কিন্তু আমরা সামনাসামনি আমরা দুই ভাই মিলে এখানে দাঁড়িয়ে দেখছি, আমরা বুঝতে পারছি। বেলা যত বাড়ছে আর কি, যত বেলা বাড়ছে তত কুয়াশা বাড়ছে। মানে ঈদের আগের দিন এইরকম কুয়াশা বাড়ার, যত বেলা বাড়ছে তত কুয়াশা বাড়ছে, কিন্তু শীত লাগছে না। ছিল না যে আমি একটা ব্লগ স্টার্ট করছিলাম। তো আমি এসছি মেহেরপুর। তো সেই বাসায় থেকে রওনা দেওয়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি। তো মেহেরপুর এসে আমার এই যে ফ্রেন্ড মনে করে দিল যে তোমার ব্লগ স্টার্ট করছিল, তা ব্লগ করো না কেন? তো পুরো তাম মেহেরপুর রাস্তা আমি এসেছি, তাও ব্লগ করতে পারিনি। তো সেই জন্য দুঃখিত। অনেক কিছুই করলাম, অনেক মার্কেটের দোকানের ভিতরে ঢুকলাম, আমার গ্ল্যামার এটা সার্ভিসিং করলাম, আপুদের বাসায় গেলাম, সেখান থেকে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এখন প্রায় 3টা। তো এখন চলে এসছি এখান থেকে। তো এবার এখান থেকে বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো এসলাম আমরা মেন রাস্তা দিয়ে, কিন্তু আমরা একটু যাবো বাইপাসে একটু ঘুরতে। তো সেই সিনারিগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকুন।
আমরা আসার পাকে খুব একটা ভিডিও করি নাই, জাস্ট অল্প ভিডিও করছিলাম, পেজ থেকে তাও আমার বন্ধু করে দিয়েছিলো। আসলে হেলমেটের যে ক্যামেরা সেটআপটা সেটাই আমি আনি নাই, মানে ভিডিও আমি সকালবেলা স্টার্ট করছিলাম, বাট আমি যে ভিডিও করবো সেরকম কোনো প্ল্যানই করি নাই। টাক চলে এসেছি, মেহেরপুর গিয়ে ভিডিও করি নাই, মেহেরপুর গিয়ে জাস্ট আপনাদের কিছু সিন দেখালাম। তো এবার দেন আমরা বাসায় চলে যাচ্ছি, বাসায় আসার সময় অল্প ভিডিও করছি। তো আমরা এখন এসে যাচ্ছি মুজিবনগরের ভিতরে, যে মুজিবনগর এখন শুনছান, আগামীকালকে থেকে মুজিবনগরে মানে মানুষে ভরপুর হয়ে যাবে। তো আমরা দেন এখান থেকে বাসায় চলে যাব, আর বেশিক্ষণ মুজিবনগরে থাকবো না, মানে এখান থেকে বাসার দিকে রওনা দেবো। ইফতারের সময় প্রায় হয়ে আসলো, আর 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় আছে। তো বাসায় গিয়ে ইফতারে অ্যানাউন্স করবো, ডিরেক্ট আপনাদের সাথে ইফতারের পরে দেখা হচ্ছে। তো গাইস আপনারা সম্পূর্ণ ব্লগটা এনজয় করতে থাকুন। গাইস চলে আসলাম আমরা রাতের বেলা একটু ঘুরতে, ইফতারের পরে এই যে বাইর হলাম। আর আজকে ব্লগটা হয়তো আমি বেশিক্ষণ করতে পারবো না, শরীরটা খুব টায়ার্ড লাগছে, মন মাইন্ড সব মানে খুব একটা ভালো নাই আর কি। আর এই যে এদের সাথে আমি এসেছি, এরা বাড়ি চলে যাওয়ার সময় খুব নাপানাপি করছি, বাড়ি মানে বউ বাঁধা আছে। হ্যাঁ, আর এখান থেকে হয়তো বাইরে চলে যাব। তো সামনে আরেকটা প্লেসকে দেখাচ্ছে। হ্যাঁ, এবার আসলে এদেরকে নিয়ে আসবো না, এবার আমি একা আসছি। তো গাইস আজকে হচ্ছে ঈদের আগের দিন, আসলাম চা খেতে। আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে বলবো যে ঈদ হোক আর যাই হোক, আমরা বাইকের 1 লিটার বাইকের তেল ফুরিয়ে 10 টাকা দামে 12 টাকা দামে একটা চা খেতে আসি। আর শখের নারীরা কি বলে যে আমি নাকি বেঈমান, আমি নাকি তারে ভুলে যাই। তো আমরা এত টাকা খরচ করে একটা চা খেতে আসি, আর আমি তোমারে কীভাবে ভুলবো? আমি আগেও বলেছি ভাই, এখনও বলেছি। আমাকে একসময় আমার একটা বড় ভাই, সে বলছে যে ভাই তুই তোর এক্সকে নিয়ে কিছু একটা বল। তো আমি তাকে বলছি যে ভাই আমার এক্সকে নিয়ে বলার মতন কিছু নাই, আর যা বলার মতন আছে তা বলতে গেলে পুরো দাঁত কেটে থাকে। তবে যে শুধু এইটুকুনি বলবো যে সে ভালো থাকুক। তো আসলাম চা খেতে। তো যেই সময় হোক, আনন্দের সময় হোক, দুঃখের সময় হোক, ঈদের সময় হোক, যে সময় হোক, 1 কাপ চা তারানগর বিলের ধারে মনটাকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। এই চা আর ওই রাজীবপুর ব্রিজ, এই দুইটাই। তো গ্যাস আজকে হচ্ছে চাঁদ রাত। যখন ছোটো ছিলাম, বা ঠিক কিছু 5-6 বছর আগে, তখন এই চাঁদ রাতে খুব আনন্দ করতাম, খুব উল্লাস করতাম। পাড়ার আমরা যারা সমবয়সী ছিলাম তারা খুব ঘোরাফেরা করতাম, অনেক কিছু করতাম। কিন্তু কালকে যে ঈদ, আজকে সেটা সেই আমেজটা কিছু মনেই হচ্ছে না, মানে মনের ভিতরটা শান্তি পাচ্ছে না, কিছু ভালোই লাগছে না। যে কালকে যে ঈদ, কালকে একটু আনন্দ ফুর্তি করবো, আজকে রাতে একটু আনন্দ ফুর্তি করবো, কিছুই ভালো লাগছে না। আমি আর আমার ক্যামেরাম্যান চলে আসলাম মাঠের রাস্তায়, মানে বাসায় একটু বসে থাকবো। এখানে একটু বসে একটু দুজনে একটু কথাবার্তা বলবো, দেন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো। তো রাতে আমি আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না, দিনের বেলায় যেটুকু দেখাতে পারছি অতটুকুনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।